আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 29 পারার ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মৃত্যু এবং জীবনকে দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, বান্দা কিরকম আমল করে তাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকাল্লাযী আহসানু আমালা, তারা কেমন আমল করে। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত মওতের কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবিত করে দিয়েছি। অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মরণের কথাকে উল্লেখ করলেন। তো যারা আমরা নাম করেছি তারা ভালোভাবে এই বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারবেন যে যার হক আগে তাকে যদি পরে নিয়ে যাওয়া হয় এটাকে কসরের ফায়দা দেয়, অর্থাৎ তাকসিসের ফায়দা দেয়, যেটাকে আমরা বলি আরবি ভাষায় তাকদীম মা হাক্কুত তাখির ফিল হাসরাল কাসর। অর্থাৎ যার হক আগে ছিল, যেমন জীবিত এর হক আগে ছিল, কারণ মানুষ সর্বপ্রথম জীবিত হয়ে এরপরে মৃত্যু আসে। তো জীবিতর আগে এটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে। তো এইখানে একটা বিশেষ একটা তাকসিসের ফায়দা দেবে, অর্থাৎ খাস করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবশ্যই মরণ হবে। তো খুতবাতুল দ্বীন পুরে একটা কিতাব রয়েছে, সেই কিতাবের ভিতরে 3 নম্বর খণ্ড। তো এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া নিয়ে আসতেছেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দেখার পর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনার ভিতরে দীর্ঘ কয়েক বছর ধরে নামাজ পড়ছি, আপনি যদি আমাকে বলতেন আমি কবে মৃত্যুবরণ করব, তাহলে আমি আমলগুলো আরো ভালোভাবে শুধরাই এবং ভালোভাবে আমল করব। তো রাসূল তার জবাব না দিয়ে আসমানের দিকে তাকিয়ে 5টি আঙ্গুল ধরে ইশারা করেছেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 5টা আঙ্গুল দ্বারা কি ইশারা করেছেন। তো তিনি আর এক সাগরিদ, ওই জামানার যে সব থেকে স্বপ্ন বিশেষজ্ঞ যিনি ছিলেন তার নাম ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার এক সাগরিদকে পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন যে তুমি যে বলবা যে এরকম একটা স্বপ্ন দেখেছে একজন, আমার কথা বলবা না। তো তার সাগরিদ ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে যে যেমন স্বপ্ন ব্যাখ্যা করলেন, স্বপ্ন ব্যক্ত করলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যখন তার কাছে যে উপস্থাপন করলেন, তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গিয়েছেন। অবাক হয়ে যাওয়ার পরে বলেন যে এই তো কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয়, এ তো অনেক বড় একজন ইমামের স্বপ্ন হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল দ্বারা ইশারা করে ওই 5টি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, যেই 5টি বিষয়ের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। তার ভিতর একটা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষ কবে মৃত্যুবরণ করবে আর কোথায় মৃত্যুবরণ করবে এর ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এখানে জানিয়ে দিলেন মানুষ কবে মৃত্যুবরণ করবে আর মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এর ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, দুনিয়ার কাউকে দেওয়া হয়নি। তুই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কবে মৃত্যুবরণ করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ইঙ্গিত করে 5টি আঙ্গুল ধরে ইশারা করেছেন। তো এই কারণে মৃত্যু কার কখন আসবে এটা জানা যাবে না, কিন্তু মৃত্যু সবাইয়ের হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো যাই হোক, আমি যেটা তেলাওয়াত করেছিলাম যে আয়াত সূরা মুলক থেকে, তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে আমি মৃত্যু দিয়েছি এবং জীবিতও দিয়েছি, আমি দেখতে চাই যে বান্দা আমার কিরকম আমল করে। তো এই কারণে আমাদেরকে দুনিয়ার ভিতরে ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে, যাতে করে আমরা পরকালে যে ভালোভাবে শান্তিতে থাকতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।